তো প্রিয় দর্শক, আমি এখানে দাগ নম্বরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দাগ নম্বরটা দিয়ে দিলাম, এখানে সার্চ অপশানে সার্চ করলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জমিটা কার নামে আছে, জমিটার যেই দাতা, জমিটার যেই যার নামে রেকর্ড হয়েছে তার নাম এখানে শো করছে, আর জমিটা কত পরিমাণে আছে সেই জমিটা এখানে শো করছে। এভাবে আপনারাও আপনাদের জমিগুলোর তথ্য আপনারা বের করতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলীরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার মোবাইল স্ক্রিন শো করছে। এবার আমরা জমির পরিমাণ এবং জমি কার নামে আছে সে সকল তথ্যগুলো জানার জন্য আমরা সর্বপ্রথমে কালেক্ট করব যে আমাদের জানা উচিত যে আমাদের দাগ নম্বরটা কত। আমাদের যে জমিটা আছে সেই জমিটার একটা দাগ নম্বর থাকে, সেই দাগ নম্বরটা কত, সেই দাগ নম্বরটা অথবা আপনাদের যে জমিটার যে খতিয়ান নম্বর হয় সেই খতিয়ান নম্বরটা আপনাদের জানতে হবে। তো সবার প্রথমে আপনাদের কি করতে হবে, প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটা আপনাদের ডাউনলোড করতে হবে। প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটা আপনাদের ডাউনলোড করতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশানটা আপনাদের ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিয়ে আপনাদের মোবাইলে যদি প্লে স্টোরে যদি এই অ্যাপ্লিকেশানটা না শো করে, তাহলে এই অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের কিন্তু সকল পরিমাণে তথ্যগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দেব যে আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। তো সবার প্রথমে জমির তথ্যগুলো জানার জন্য আমাদের কি করতে হবে, এই অ্যাপ্লিকেশানটার মধ্যে ক্লিক করতে হবে। তো এই অ্যাপ্লিকেশানের মধ্যে ক্লিক করলেই আমাদের সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস শো করবে। এখানে সিম্পলি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সবার প্রথমে যে উপরের দিকে যে আছে দাগ ও খতিয়ানের তথ্য, এই দাগ ও খতিয়ানের তথ্য অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে একটা, দুইটা, তিনটা অপশান শো করবে। এই তিনটা অপশানের মধ্যে আপনাদের প্রথম যে অপশানটা আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা দাগ ও খতিয়ানের তথ্য। এই দাগ ও খতিয়ানের তথ্য অপশানটাতে আপনাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে জেলা, তারপরে ব্লক, তারপরে মৌজা। তো জেলা মানে আপনাদের কি জেলা আছে, আমার জেলা যেহেতু মালদা, আমি মালদা সিলেক্ট করেছি। আমার ব্লক যেহেতু চাঁচল, তো আমি চাঁচল সিলেক্ট করেছি। আপনাদেরও ব্লক জেলাটা সিলেক্ট করে নেবেন। আর মৌজা, এখানে কিন্তু সবাই ভুল করে থাকে এই মৌজা অপশানটাতে। তো মৌজা মানে আপনাদের বোঝায় যে গ্রামটা, আপনাদের যে গ্রামের বা যেখানে জমিটা আছে সেই জমিটার যে জায়গাটা আছে সেই জায়গাটার কিছু একটা নাম আছে, সেই গ্রামের মধ্যেই পড়ে। তো সেই কোন মৌজাতে পড়ে বা কোন গ্রামে পড়ে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস শো করবে। এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অপশান। এই সাবমিট অপশানে আপনারা সিম্পলি একবার ক্লিক করবেন। তারপর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে সিম্পলি আপনারা এই উপরের সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে খতিয়ানের তথ্য, তারপরে আছে দাগের তথ্য। তো এই দুটার মধ্যে একটা আপনারা সিলেক্ট করবেন, কারণ আপনাদের খতিয়ান নম্বর যদি জানা থাকে তাহলে খতিয়ানের তথ্য এই অপশানটাতে ক্লিক করবেন। আর যদি দাগের তথ্য জানা থাকে তাহলে দাগের তথ্য অপশানটাতে ক্লিক করবেন। তো আমার যেহেতু দাগ নম্বরটা জানা আছে, তো আমি সিম্পলি এখানে দাগ নম্বরটাতে ক্লিক করব। আর এখানে নিচের দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপশানটাতে একটা নাম্বার শো করতে হবে। আমাদের যে দাগ নম্বরটা হয় সেই দাগ নম্বরটা এখানে কিন্তু শো করতে হবে। তো চলুন আমি এখানে দাগ নাম্বারটা দিয়ে দিই। আমার এখানে দাগ নাম্বারটা দিয়ে দিলাম। আর এখানে সার্চ অপশানে সার্চ বক্সে ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমার চলে আসছে সব কিছু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটু ভালো করে আপনাদের দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাগ নাম্বারটা আমি দিয়েছি। তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে জমির পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবেই কিন্তু আপনারা দাগ নম্বর অথবা জমির পরিমাণটা বের করতে পারবেন। আর তারপরে আপনারা নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন যে এখানে আপনাদের সেই রায়তের নাম, মানে সেই জমিটা কার নামে আছে এবং সেই জমিটার পিতাকে এবং সেই জমিটা কত পরিমাণে অংশ আছে। তো এই সব কিছু জানতে আপনাদের দাগের নাম্বারটা জানতে হবে আগে। তাহলে এভাবে এই প্রসেস আমার এই ভিডিওর প্রসেস অনুযায়ী যদি আপনারা
কাজ করেন তাহলে আপনাদের জমির পরিমাণ এবং দাগ নম্বর এবং জমিটা কার নামে আছে সে সকল তথ্যগুলো আপনারা খুব সহজেই জানতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে কোনো নতুন টপিকে, ততক্ষণে বাই বাই, টেক কেয়ার।